আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো এখানে অনেকগুলো মায়ের আপনারা বসে আছেন একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই মায়ের কোলে পায়খানা করলো মায়ের কোলে পেশাব করে দিল মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল একটা দিনের জন্য কোনদিন কোন মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না আমি খেতে যাই তুই পায়খানা করিস আমি ঘুমাতে যাই তুই পায়খানা করিস তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমানো যাবে না দূর হয়ে যা অন্য ঘরে গিয়ে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কোন মা বলতে পারে ওই সন্তান পায়খানা করলো পেশাব করলো মা তাড়াতাড়ি করে উঠে পোছাপুছি করিয়ে দিয়ে সুন্দর একটা আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাবা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ঘাড়ে বাজ পড়ে আপনারা রাগ করবেন না যেন পুটুরিয়ার মানুষ খুব ভালো পুটুরিয়ার ভাবিরা মায়েরা খুব ভালো তবে আমাদের ওইদিকে আছে স্বামী বাড়িতে না আস্তে আস্তে বলবো এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করবো ও হবে না আমার বাপের বাড়ি একটা কুটনের দুটো করিনি তোমার মায়ের পায়খানা পরিষ্কার করবো ও বুড়ো বুড়ির ঘর থেকে বের কর ঘর নোংরা করে হতভাগা সন্তান সে জানে যদি বউয়ের কথা না শুনে খাওয়া পাবো না এখনকার জামানায় তাই না তো সন্তান কি করলো বাইরে ছোট্ট জায়গা ছিল একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করে দিল একটা তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পচে মরুক আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা ভক্তি করা মহব্বত করা সেই বাপ মাকে আজ আমরা অবহেলা করি কবি লিখে দেখেন চাচা মাকে তোমার চাচা মাকে তোমার রেখে আদর করে জজন করে খোকা শশ আদর করে জজন করে খোকা শশ চাচা মাকে তোমার চাচা মাকে তোমার রেখে আদর করে জজন করে খোকা শশ আদর করে জজন করে খোকা শশ
চাচা তুমি ভোরে রাখো তোমায় যখন দেখে এখান থেকে শুরু হচ্ছে আমার বুড়িমা বাপ মা আলাদা হয়ে গেল বাপ মাকে সন্তান আর খেতে দেয় না এখন বাপ মা আলাদা খায় ছেলে আলাদা খায় এখন বড় ঘরে দামি ঘরে মাকে আর উঠতে দেওয়া যায় না যেহেতু মা বুড়ি হয়ে গেছে ওই মা ঘর নোংরা করে পায়খানা করে পেশাব করে ওই জন্য দামি ঘরে মাকে আর উঠতে দেওয়া যায় না এখন মা আলাদা খায় আর ছেলে আলাদা খায় এই দেখেন এই যতদিন 4G ছিল ততদিন দুনিয়া ভালো ছিল তাই না আমরা সারা জীবন শুনে এসেছি যে মায়ের পায়ের তলায় নাকি সন্তানের জান্নাত আচ্ছা ও জান্নাত এখন আর আছে বলে মনে হয় মায়ের পায়ের তলায় জান্নাত আছে বলে আমাদের মনে হয় যতদিন 4G ছিল ভালো ছিল এই যে থেকে 5G ইন্টারনেট এসেছে ইন্টারনেটের এত জোর ওরে মা কি বলবো এই ইন্টারনেটের জোরে এত মানে জোর এই ইন্টারনেটের চোটে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই ট্রান্সফারে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে এখন দেখবেন জামাইরা খালি শাশুড়ির পায়ে চুম খাচ্ছে বুঝলেন না এর একটা কারণ আছে যেহেতু মা তো কোনোদিন একটাও ডিম দেয় না শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি খুব আদর করে 5টা করে প্লেটে সাজিয়ে দেয় খুব ভালোবাসে বুঝতে পেরেছেন এখন মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে মা নাকি খুব খাই করে ছেলে বলে মা তোমার সামনে দেখা হলে তুমি শুধু বলো এটাই না ওটা এনে দে তোমার জন্য এত টাকা পাবো কোথায় আচ্ছা ওই ছেলে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই তোমার বাড়ি আজ দুটো খাবো গিয়ে তোমার বাড়ি যাচ্ছি আচ্ছা ও জামাই কোনোদিন ওর বউর কাছে গিয়ে বলবে তোমার মা কেন খাই করে ও বলবে না বউর কাছে বলবে দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে গরুর গোশ না মুরগি গোশ বলে আমার মা দুটোই খায় খুব ভালোবাসে বাপ রে বাপ বলে সাথে ইলিশ মাছটা না আনলি হয় শাশুড়ি বলে কথা হায় 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 যার বাড়িতে বাপ মা আছে বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনলেও তোমার ঘরে কোনোদিন আল্লাহর রহমত হবে না আল্লাহর বরকত হবে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখে রাখেন তোমার